আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং ম্যাসিভ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো দ্য ফাইনাল বস দ্য রককে নিয়ে। তো দ্য রকের রিটার্নের ব্যাপারে কিন্তু ম্যাসিভ একটা আপডেট আছে, আর এটা কিন্তু কোম্পানি টিজ করতেছে। তো বিষয়টা হলো, আমরা কিন্তু গত মানডে নাইট রয়ের ব্যাকি স্টেজে জে উসো, জিমি উসো এবং এলএ নাইটের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পেয়েছি। এই সেগমেন্টের মধ্যে কি হয়েছে, কে কাকে নিয়ে কি বলেছে, এটা নিয়ে তো গতকালকে রিভিউ ভিডিওতে কথা বলেছি। তবে এখানে অ্যাকচুয়ালি এই সেগমেন্টটা যেখানে হয়েছে, এটার পেছনে কিন্তু একটা প্রোডাকশন ট্রাক দেখানো হয়েছে এবং সেখানে কিন্তু রকের ফটো। আর কোম্পানি কিন্তু এরকম করেই টিজেস করে। আমার যতটুক মনে পড়তেছে, আই থিঙ্ক 2024 সালে জন সেনা এবং স্টিভ অস্টিনকে দেখানো হয়েছিল এবং রেসেলম্যানিয়া 40-তে আমরা কিন্তু জন সেনাকে দেখতে পেয়েছি। হ্যাঁ, সেখানে স্টিভ অস্টিন আসেনি কোনো একটা ঝামেলার কারণে, তবে তার পরিবর্তে সেখানে কিন্তু আন্ডারটেকার এসেছিল। তো কোম্পানি কিন্তু এরকম করে কাজ করে, এরকম করে টিজেস দেয়। তো যেহেতু রককে নিয়ে রেসেলম্যানিয়ার আগে টিজেস দিয়েছে, তো অনেকেই কিন্তু এক্সপেক্ট করতেছে যে আমরা খুব শীঘ্রই দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন দেখতে পেয়ে যাব। আর এখানে রক রিটার্ন করলে ডেফিনেটলি রেসেলম্যানিয়া 42 যে টিকিট সেলিং, এখানে কিন্তু সে অনেক বড় একটা ভূমিকা রাখবে। আমরা কিন্তু সকলেই জানি যে খুব একটা ভালো মতো টিকিট কিন্তু সেল হচ্ছে না। তো রক আসলে ডেফিনেটলি এখানে কিন্তু একটু উন্নতি হবে। তো এটা তো একটা বিষয়, তবে এটার বাইরেও আলাদা একটা কারণ আছে যেটার জন্য কিন্তু দ্য ফাইনাল বস দ্য রক রিটার্ন করতে পারে, আর সেটা হলো রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে যে ফিউড চলতেছে, এই ফিউডের মধ্যে কিন্তু রক রিটার্ন করতে পারে এবং এখানে সে দুইটা কারণে রিটার্ন করতে পারে। প্রথমত, রোমান রেইন্সকে রেসেলম্যানিয়াতে জেতানো, আবার রেসেলম্যানিয়াতে রোমান রেইন্স কিন্তু হারতেও পারে। এটা কিন্তু অসম্ভব কোনো বিষয় নয়। আমরা সকলেই কিন্তু ভাবতেছি যে রেসেলম্যানিয়াতে রোমান রেইন্স জিতবে, সে হবে নতুন চ্যাম্পিয়ন। তবে অ্যাকচুয়ালি সে কিন্তু হারতেও পারে, যদিও এটার সম্ভাবনা কম, তবে এটা কিন্তু হতেও পারে। এবং এই হারার কারণেই কিন্তু রক এসে রোমান রেইন্সের উপরে অ্যাটাক করতে পারে, বা রোমান রেইন্সের সঙ্গে একটা সেগমেন্ট আমরা সেখানে দেখতে পেতে পারি। বিষয়টা এরকম হতে পারে যে রক এসে রোমান রেইন্সকে বলবে যে সিএম পাঙ্ক আমাদের ফ্যামিলিকে নিয়ে এত কিছু বললো, আমাদের ফ্যামিলিকে অপমান করলো, তুমি তো প্রপারলি বদলা নিতে পারলেই না, আবার তুমি সিএম পাঙ্কের কাছে হেরে গেলে। তো এটার কারণে হয়তো বা রক এসে রোমান রেইন্সের উপরে অ্যাটাক করতে পারে এবং এখান থেকেই একটা শুরু হতে পারে রোমান রেইন্স এবং রকের মধ্যকার ফিউডের। এবং এই ফিউডের যে ফাইনাল ম্যাচ, এটা আমরা দেখতে পাবো রেসেলম্যানিয়া 43-তে। তো এটা একটা বিষয়। তবে এখানে সব থেকে যে বিষয়টা হওয়ার সম্ভাবনা বেশি, সেটা হলো যে রক এসে রোমান রেইন্সকে সাহায্য করতে পারে, যার জন্য রোমান রেইন্স রেসেলম্যানিয়া 42-তে সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। কারণ এখনো পর্যন্ত রোমান রেইন্স এবং রকের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো। কোম্পানি কিন্তু ভালো সম্পর্কই আমাদেরকে এখনো পর্যন্ত দেখিয়েছে। তো যে কারণেই হোক, যেভাবেই হোক না কেন, কোম্পানি যেহেতু টিজেস করতেছে, তো ঠিকঠাক একটা সম্ভাবনা আছে যে রেসেলম্যানিয়া 42-তে বা রেসেলম্যানিয়া 42-র আগে আমরা দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন দেখতে পেতে পারি। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো কডি রুডসকে নিয়ে। তো র্যান্ডি অর্টনের কাছে মার খেয়ে গত স্ম্যাকডাউনে কিন্তু কডি আসেনি, আর এই সিদ্ধান্ত কিন্তু কোম্পানি ভালো নিয়েছে। কারণ র্যান্ডি অর্টন যেরকমভাবে কডি রুডসের উপরে আক্রমণ করেছে, এটা পরেও যদি গত স্ম্যাকডাউনে কডিকে আনা হতো, তাহলে কিন্তু র্যান্ডি অর্টনের আক্রমণে কোনো ভ্যালুই থাকতো না। তো গত স্ম্যাকডাউনে কডিকে না নিয়ে এসে কোম্পানি কিন্তু ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। তো বিষয়টা হলো, গত স্ম্যাকডাউনে কডি তো আসেনি, তবে অ্যাকচুয়ালি কডি কবে আসবে, তো এ ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গেছে। রিসেন্টলি ডাব্লিউডাব্লিউই কোম্পানি কিন্তু অফিসিয়ালি আগামী স্ম্যাকডাউনের জন্য কডিকে অ্যাডভার্টাইজ করে দিয়েছে, মানে আমরা আগামী স্ম্যাকডাউনে কডিকে দেখতে পাবো। আর এক্সপেক্টেড যে র্যান্ডি অর্টনের সঙ্গে কডি রুডসের একটা ফেস টু ফেস সেগমেন্ট হবে। বিষয়টা হলো, আগামী স্ম্যাকডাউনে কডি তো আসবে, তবে কডি অ্যাকচুয়ালি কীরকমভাবে আসবে, সে কি পিওর বিফেস হিসেবে আসবে নাকি সে একটু অ্যাগ্রেসিভ ওয়েতে আসবে, তো এ ব্যাপারেও কিন্তু আপডেট পাওয়া গেছে। দেখেন, বিষয়টা হলো, ফ্যান্সরা কিন্তু এখন কডিকে মোটেও পছন্দ করতেছে না, মানে কডিকেই কিন্তু বু করতেছে। যদিও র্যান্ডি অর্টন হিল টার্ন করেছে, কডি রুডসের উপরে ভয়ঙ্কর রকমের আক্রমণ করেছে, তারপরেও কিন্তু ফ্যান্সরা র্যান্ডি অর্টনকেই সাপোর্ট করতেছে, কডিকেই কিন্তু বু করতেছে।
তো এখন কডি যদি একজন পিওর বেবিফেস হিসেবে আসে এবং সে যদি এসে ন্যাকা কান্না করে যে র্যান্ডি অর্টন তোমাকে আমি আমার ভাই ভাবতাম, মেন্টর ভাবতাম, আর তুমি আমার সঙ্গে বেইমানি করলে, মানে ন্যাকা কান্না করে, তাহলে কিন্তু এই বিষয়টা কাজ করবে না। ফ্যান্সরা কিন্তু উল্টা কডি উৎসের পরে আরও অনেক বেশি বু করবে, তার প্রতি কিন্তু কোনো সিম্প্যাথি দেখাবে না। তো এটা তো গেল বিষয়। তবে এখানে যদি কডি একটু অ্যাগ্রেসিভ হতে আসে, মানে র্যান্ডি অর্টন আক্রমণ করেছে, কডি এটা বদলা নিবে, এরকমভাবে যদি কডি আসে তাহলে কিন্তু এই বিষয়টা কাজ করতে পারে। তো আপডেটে বলা হচ্ছে যে কডি এরকমভাবেই আসবে, আগামী স্ম্যাকডাউনে কডি যে আসবে সে একটু অ্যাগ্রেসিভ ওয়েতেই রিটার্ন করবে। তো এটা কিন্তু ডেফিনেটলি ভালো একটা সিদ্ধান্ত। আর লাস্ট টাইম আমি যখন কডিকে নিয়ে আপডেট দিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কডিকে কিন্তু এখন থেকে নিয়ে রেসেলম্যানিয়া পর্যন্ত আন্ডারডগ দেখানো হতে পারে, মানে সে মার খাবে এবং ফাইনালি রেসেলম্যানিয়াতে গিয়ে সে একটু ফাইট ব্যাক করে সেটা চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে, এমনটা কিন্তু হতে পারে। তবে এখন যেহেতু কোম্পানি কডি এবং র্যান্ডি দুজনকেই সমান হইতে দেখাবে, মানে দুজনেই অ্যাগ্রেসিভ থাকবে, তাহলে কিন্তু এই বিষয়টা হিন্ট করতেছে যে এখন রেসেলম্যানিয়াতে র্যান্ডি কিন্তু কডিকে হারাবে এবং সেই হবে কিন্তু নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আর এই ম্যাচে কিন্তু রিসেন্ট একটা বেটিং ওটসও আমার কাছে চলে এসেছে এবং সেখানেও কিন্তু বলা হচ্ছে যে র্যান্ডি অর্টনই কিন্তু কডিকে হারাবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো এখানে অ্যাকচুয়াল যে মূল আপডেটটা সেটা হলো আমরা আগামী স্ম্যাকডাউনে কডিকে দেখতে পাবো এবং সে কিন্তু অ্যাগ্রেসিভ ওয়েতেই আগামী স্ম্যাকডাউনে রিটার্ন করবে। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো ব্রক লেসনারকে নিয়ে। তো রিসেন্টলি কিন্তু ব্রক লেসনার অনেক বছর পরে একটা ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে কিন্তু সেটা রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলেছে। তো ব্রক লেসনার বলে যে বর্তমান সময়ে কোম্পানিতে তার যে রানটা চলতেছে এটা কিন্তু লম্বা সময় চলবে না, সে কিন্তু খুব শীঘ্রই রেসলিং থেকে রিটায়ার করে নিবে। তো অনেক দিন ধরে কিন্তু একটা আপডেট আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো যে 2026 সালের সামারস্ল্যামে ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করবে। আর এখন যেহেতু ব্রক লেসনার নিজেই তার রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলেছে এবং সে বলেছে বর্তমান সময়ে কোম্পানিতে তার যে রানটা চলতেছে এটা লম্বা সময় চলবে না, তো হয়তোবা আসলেই 2026 সালের সামারস্ল্যামে ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করতে পারে। আবার হয়তোবা বিষয়টা এরকমও হতে পারে যে এই বছর হয়তোবা ব্রক লেসনার থাকবে, 2027 সালে গিয়ে সে হয়তোবা রেসলিং থেকে রিটায়ার করে নিবে। তো যেটাই হোক না কেন ব্রক লেসনার নিজেই কিন্তু এই ইন্টারভিউতে বলেছে বর্তমান সময়ে কোম্পানিতে তার যে রানটা চলতেছে এটা কিন্তু লম্বা সময় চলবে না। আর এবার যে ব্রক লেসনার রিটার্ন করেছে এই বিষয়টা নিয়েও কিন্তু ব্রক লেসনার কথা বলে, সে বলে যে আমি অনেক বেশি গ্রেটফুল যে আমি কোম্পানিতে আরো একবার রিটার্ন করতে পেরেছি। আমরা কিন্তু ভাবতেই পারিনি যে ব্রক লেসনার আবারও রেসলিং এ রিটার্ন করতে পারবে। তার উপরে যে অ্যালিগেশন, যে কেসের বিষয়টা, এটা আই থিঙ্ক আমরা সকলেই জানি। তো আমরা তো ভাবতেই পারিনি যে ব্রক লেসনার আবারও রেসলিং এ রিটার্ন করতে পারবে এসবের বাইরে। তবে ফাইনালি কিন্তু ব্রক লেসনার রিটার্ন করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু এটা 1 বছরও হয়ে ওঠেনি। গত সামারস্ল্যামে সে রিটার্ন করেছে, আর এবারে সামারস্ল্যামে সে যদি রেসলিং থেকে রিটায়ার করে নেয় তাহলে এটা কিন্তু আসলেই খারাপ একটা বিষয় হবে। আমি তো পার্সোনালি চাই যে অন্তত রেসেলম্যানিয়া 43-তে যেন ব্রক লেসনার থাকে, সেখানে যেন আমরা ব্রক লেসনারের কাছ থেকে ম্যাসিভ একটা ম্যাচ দেখতে পাই। তো যেটাই হোক না কেন ব্রক লেসনার যেহেতু নিজেই তার রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলেছে, তো আমরা কিন্তু খুব শীঘ্রই আরও একজন লেজেন্ডকে হারাতে যাচ্ছি। তো এখন ব্রক লেসনার ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, যেটাই করুক না কেন তার বিষয়ে বা এ সকল সুপারস্টারদের বিষয়ে আমাদের কিন্তু আর কোনো কমপ্লেন করা উচিত নয়। শুধুমাত্র এই সকল সুপারস্টারদেরকে কিন্তু এনজয় করা উচিত, কারণ আর অল্প কিছুদিন তারপরে কিন্তু এ সমস্ত সুপারস্টাররা কিন্তু রেসলিং থেকে রিটায়ার করে নিবে। তারপরে এরা কিন্তু শুধুমাত্র আমাদের কল্পনাতেই থেকে যাবে, আমরা কিন্তু আর রেসলিং ম্যাচের মধ্যে এই সমস্ত সুপারস্টারদেরকে দেখতে পাবো না। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা স্যাড নিউজ। পার্সোনালি এই আপডেটটা বা এই ইন্টারভিউটা দেখার পরে আমি কিন্তু একটু আপসেট হয়ে গেছি। অনেকে হয়তোবা জানেন, আবার অনেকে হয়তোবা জানেন না যে ব্রক লেসনার কিন্তু আমার ফেভারিট সুপারস্টার। রোমান রেইন্স ডেফিনেটলি 1 নম্বরে আছে, তবে 2 নাম্বার 3 নম্বরে কিন্তু ব্রক লেসনার এবং র্যান্ডি অর্টনের মতো সুপারস্টাররা কিন্তু আমার ফেভারিট সুপারস্টারদের তালিকায় আছে। তো ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করলে আমি কিন্তু ব্রক লেসনারকে অনেক বেশি মিস করব। এবার কথা বলি পরবর্তী স্টোরি নিয়ে। পরবর্তী স্টোরিটা হলো আবারও ব্রক লেসনারকে নিয়ে।
তো বিষয়টা হলো রিসেন্টলি কিন্তু আমরা ওবা এবং ব্রক লেসনারের মধ্যে একটা ফিউড দেখতে পাচ্ছি এবং রেসলম্যানিয়াতে কিন্তু এই দুজনের মধ্যে একটা ম্যাচও কনফার্ম হয়ে গেছে। আর এই দুজনের মধ্যে কিন্তু আমরা গত দুইটা মানডে নাইট রয়ের শোতে সেগমেন্টও দেখতে পেয়েছি যেখানে ওবাকেই কিন্তু আপার হ্যান্ড দেওয়া হয়েছে। তো যদিও ওবাকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে তবে ব্রক লেসনারের যে সেলিংটা এটা কিন্তু মারাত্মক ছিল। আমরা সকলেই কিন্তু কম বেশি এটা নিয়ে প্রশংসা করতেছি। আমি নিজেও কিন্তু ব্রক লেসনারের সেলিং নিয়ে গত ভিডিওতে কথা বলেছি। তো ব্রক লেসনার যে এত ভালো সেলিং করতেছে, নর্মালি সে কিন্তু ভালো সেলিং করে সকলের ক্ষেত্রেই। ওয়ার গেমসের আগে রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে একটা ফেস অফ হয়, সেখানে যে রোমান রেইন্স ব্রক লেসনারকে একটা সুপারম্যান পাঞ্চ হিট করে, সেখানে যে ব্রক লেসনারের সেলিংটা এটা কিন্তু মারাত্মক ছিল। তো এই যে ব্রক লেসনারের অন্যের মুভ সেলিং এটা কিন্তু মারাত্মক, তবে ওবাকে নিয়ে যে এত ভালো সেলিং করতেছে এটা কেন, তো এটার পেছনেও কিন্তু একটা আপডেট পাওয়া গেছে। তো বলা হচ্ছে যে এই যে ওবার সঙ্গে ব্রক লেসনারের যে ফিউডটা চলতেছে এখানে কিন্তু ব্রক ওবাকে ইস্টাবলিশ করতেছে একজন ম্যাসিভ সুপারস্টার হিসেবে এবং রেসলম্যানিয়াতে কিন্তু এই দুজনের মধ্যে আমরা একটা ম্যাচও দেখতে পাবো। তো এই ম্যাচের মধ্যে পসিবলি হয়তো বা ওবাকে জিতানো হবে। তো যেই জিতুক না কেন এই যে ফিউডটা যেখানে ওবাকে আপার হ্যান্ড দিচ্ছে ব্রক লেসনার নিজে মার খেয়ে, তো এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। এটার জন্য কিন্তু ব্রক লেসনারকে অনেক মোটা অঙ্কের একটা টাকা অফার করা হয়েছে বা টাকা দেয়া হবে। এরকম ভাবে বলা হচ্ছে যে রেসলম্যানিয়াতে ওবার সঙ্গে ব্রক লেসনারের যে ম্যাচ হবে শুধুমাত্র এই ম্যাচের মধ্যে কম্পিট করার জন্যই ব্রক লেসনারকে এত মোটা অঙ্কের টাকা দেওয়া হবে যেটা হয়তো বা অন্যান্য সুপারস্টারদের 2-3 বছরের স্যালারি, এরকম টাইপের একটা মোটা অঙ্কের টাকা কিন্তু ব্রক লেসনারকে দেওয়া হচ্ছে। আর এর জন্যই কিন্তু ব্রক লেসনার ওবাকে নিয়ে এতটা সিরিয়াস এবং ওবার মুভগুলা এত ভালোভাবে সেলিং করতেছে। তো এটা হলো অ্যাকচুয়াল বিষয়। নর্মালি ব্রক লেসনার ভালো সেলিং করে, তবে এটার জন্য এবার কিন্তু তাকে অনেক মোটা অঙ্কের টাকাও দেওয়া হচ্ছে। তো এটা হলো অ্যাকচুয়াল বিষয়। তো আশা করছি আমি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ব্রন বেকারকে নিয়ে। তো ব্রন বেকার যে এখন ইনজুরিতে এটা কিন্তু আমরা সকলেই জানি। অপরদিকে ভিশনের সঙ্গে সেথ রলিন্সের যে ফিউডটা এটা কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ রেখেছে। আর কোম্পানি কিন্তু এটা এমনি এমনি কন্টিনিউ রাখেনি। কোম্পানি জানে যে ব্রন বেকার রেসলম্যানিয়ার আগে রিটার্ন করতে পারবে, এর জন্যই কিন্তু এটা কন্টিনিউ রেখেছে। কারণ ব্রক লেসনারের সঙ্গে সেথ রলিন্সের তো আর ম্যাচ হবে না, কারণ ওভার সঙ্গে ব্রক লেসনারের ম্যাচটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। অস্টিন থিওরি এবং লোগান পল তারা ডেফিনেটলি অন্য একটা ডিরেকশনে যাবে অথবা ট্যাগ টিম ডিভিশনে থেকে যাবে। অবভিয়াসলি এখানে পল হেমনের সঙ্গে তো আর সেথ রলিন্সের ম্যাচ হবে না, এখানে ব্রন বেকারের সঙ্গেই কিন্তু সেথ রলিন্সের ম্যাচ হবে। তো কোম্পানি এই বিষয়টা জানে। আর তাছাড়া অনেক দিন ধরেই আমরা শুনতেছি, তাছাড়া রিসেন্ট আপডেটেও বলা হচ্ছে যে কোনো না কোনোভাবে রেসলম্যানিয়ার আগে তো ব্রন বেকার রিটার্ন করেই নিবে, যার কারণে রেসলম্যানিয়া 42-তে আমরা সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। আর এখানে সব থেকে মজার যে বিষয়টা সেটা হলো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে আগামী যে মানডে নাইট রয়ের শো, মানে মেডিসন স্কয়ার গার্ডেনে আগামী যে মানডে নাইট রয়ের শো হবে সেখানে এক্সপেক্টেড ব্রন বেকার রিটার্ন করবে। ব্রন বেকার হয়তো বা মেডিকেলি ক্লিয়ার্ড হয়ে গেছে অথবা সে এখনো পর্যন্ত মেডিকেলি ক্লিয়ার্ড হয়নি। রেসলম্যানিয়া আস্তে আস্তে সে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। সে যে এখন রিটার্ন করলে তাকে যে এখনই একটা ম্যাচের মধ্যে কম্পিট করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আসলো 2-1 পাঞ্চ করলো, 2-1 কিক করলো, চলে গেল। তো এরকমটা কিন্তু হতেই পারে এবং রেসলম্যানিয়া আস্তে আস্তে সে যখন প্রপারলি ফিট হয়ে যাবে তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি রেসলম্যানিয়া 42-তে সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এখানে যে মূল আপডেটটা সেটা হলো রেসলম্যানিয়ার আগেই ব্রন বেকার রিটার্ন করবে, রেসলম্যানিয়াতে আমরা সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এবং মজার যে বিষয়টা সেটা হলো আগামী মানডে নাইট শোতেও কিন্তু ব্রন বেকার রিটার্ন করতে পারে। তো এটা হলো অ্যাকচুয়ালি ব্রন বেকারের রিটার্নের ব্যাপারে আপডেট। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে। তবে মূল আপডেটে যাবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আর সেটা হলো গত এক সপ্তাহ কিন্তু আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি, যার জন্য আমাদের চ্যানেলের রিচ ইমপ্রেশন কিন্তু একেবারে ডাউন। নর্মালি কোনো উইকলি শোয়ের রিভিউ করলে 9 থেকে 10,000 মতো ভিউজ হচ্ছে আমাদের চ্যানেলে। তবে গত মানডে নাইট শোয়ের শো এত ভালো হওয়া সত্ত্বেও রিভিউ ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত
5,000 ভিউজই কমপ্লিট হয়নি। তো এটা হয়েছে এক সপ্তাহ ভিডিও না দেওয়ার কারণে আমাদের চ্যানেল কিন্তু একেবারে ডাউন হয়ে গেছে। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখন থেকে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অন্তত এই ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন আমাদের চ্যানেলের রিচটা আবারও আগের মতো হয়ে যায়। আর এখন থেকে যেহেতু রেগুলার ভিডিও আপলোড হবে, তো আপনারাও কিন্তু এখন থেকে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন। তো শুধুমাত্র আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই যে আপনারা একটু ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন আমাদের চ্যানেলের রিচটা আবারও আগের মতো হয়ে যায়। তো যাই হোক, আসি মূল আপডেটে। তো মূল আপডেটটা হলো, অনেকেই কিন্তু প্রশ্ন করতেছিলেন যে ভাই রোমান রেইন্স আবারও কবে আসবে, রোমান রেইন্স আবারও কবে রিটার্ন করবে। তো রোমান রেইন্স কিন্তু আগামী মানডে নাইট শোতে রিটার্ন করবে। এই যে রোমান রেইন্সের রিসেন্ট রেসলম্যানিয়া শিডিউল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ক্লিয়ারলি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে মেডিসন স্কয়ার গার্ডেনের যে শোটা হবে আগামী মানডে নাইট শোতে, এখানে কিন্তু আমরা রোমান রেইন্সকে দেখতে পাবো। গত মানডে নাইট শোতে কিন্তু রোমান রেইন্স ধামাকা করেছে। ডেফিনেটলি যেহেতু মেডিসন স্কয়ার গার্ডেনের শো, এখানেও কিন্তু আমরা ধামাকা কিছুই দেখতে পাবো। আর রোমান রেইন্স কিন্তু আগামী মানডে নাইট শোতেই আসবে। আর এখানে সব থেকে যে মজার বিষয়টা সেটা হলো 2020-21 রোমান রেইন্স যেহেতু ফিরে এসেছে, এখন শুধুমাত্র ধামাকায় ধামাকা হবে। তো রোমান রেইন্সের আগের ভয়ঙ্কর রূপ দেখে কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর তাছাড়া রিসেন্টলি রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের ম্যাচের কিন্তু বেটিং অর্সও আমার কাছে চলে এসেছে এবং এই বেটিং অর্সে বলা হচ্ছে রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে যেই ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে রোমান রেইন্স সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো এটা তো বেটিং অর্সে বলতেছে এবং পার্সোনালি আমার কাছেও এমনটা মনে হচ্ছে। তবে তারপরেও আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে রেসলম্যানিয়াতে আপনারা কাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান, সিএম পাঙ্ক নাকি রোমান রেইন্সকে, অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।